আর একটা ঘনবস্তু আর হলো ঘনক। আজকের উদাহরণ হলো বেলুন সিলিন্ডার। তাহলে দেখো বেলুন বা সিলিন্ডার যদি বুঝতে চাই বাংলায় বলি বেলুন। সিলিন্ডার কি করবো? সিলিন্ডার বেলুন বা সিলিন্ডার। আগে বোঝার চেষ্টা করো বেলুন বা সিলিন্ডারের আকৃতি আসলে কি হবে। বেলুন বা সিলিন্ডারের আকৃতি হলো উপরে একটা গোলাকার বল থাকবে, এটা আসলে ছাদ হিসেবে ব্যবহার করা যেতে পারে, আর নিচে একটা গোলাকার তল থাকবে, মানে নিচে উপরের ছাদের যে তল আর নিচের যে তল এটা সমান হবে। ঠিক আছে, এটা কেমন হচ্ছে ঘনবস্তু মাত্রা থাকে তিনটা, দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে, গাঢ় থাকবে, উচ্চতা থাকবে। এর কি জামাটা ঠিক আছে। আচ্ছা, থ্রি ডাইমেনশনাল যেটা আমরা বলি, ওয়ান ডাইমেনশনাল। তো এখানে যদি আমি দুইটা ভূমিকে আলাদা করে নিই, তার উপরে একটা বৃত্তাকৃতির অংশ আছে, নিচে এরকম একটা বৃত্তাকৃতির অংশ আছে। দুইটা ক্ষেত্রেই দেখো কেন্দ্র আছে, অবশ্যই যেহেতু বৃত্ত অবশ্যই কাছে থাকবে, কেন্দ্র থাকবে। এটা একটা কেন্দ্র আছে, কেন্দ্র থেকে প্রান্তবিন্দু পর্যন্ত দূরত্ব ব্যাসার্ধ, কেন্দ্র থেকে প্রান্তবিন্দু পর্যন্ত দূরত্ব ব্যাসার্ধ, এটা না দ্বারা প্রকাশ করে। আর মাঝে একটা তল আছে বক্রতল, মাঝে কথাটা কি বলি বক্রতল। এখন বক্রতলটা দেখো যদি আমরা খাতাটা সঙ্গে কম্পেয়ার করি তাহলে মাঝে থাকে বক্রতল। বক্রতলটা এরকম দেখা যাচ্ছে, এখানে তো ফাঁকা, আসলে উপরে এরকম একটা কি ছিল তল ছিল, এখানে একটা তল ছিল আর এখানে একটা তল ছিল। তলটা যদি আমরা আলাদা করি তাহলে এরকম একটা বৃত্তাকৃতি তৈরি হবে, সিলিন্ডার তৈরি হবে। এবার সে প্রকাশ থেকে দেখা যাচ্ছে। আর এইটা যদি আমি বারো বরাবর কেটে দিই, ঠিক আছে, যে কোনো এক জায়গা থেকে বারো বরাবর কেটে দিই, সেটাকে যদি ছড়াই দিই তাহলে এরকম একটা কি তৈরি হবে, আয়তাকৃতির তল তৈরি হবে। এর পুরো একটা আয়তাকৃতির তল। আয়তাকৃতির তলটা বুঝতে খেয়াল করো, এই যে সিলিন্ডারটা ছিল, এই সিলিন্ডারটা এইখান থেকে এই দূরত্বটা আমরা কি বলি উচ্চতা, এটা কি বলি উচ্চতা। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত এটা আমরা কি বলবো উচ্চতা h। এখন কি হবে, এই উচ্চতা h-টা এই যে এখানে যে উচ্চতা ছিল এটা যখন আমি খুলে ফেলছি তখন এই উচ্চতা h-টা কি একটু হয়ে গেছে, প্রস্থ হয়ে গেছে না। আর এইটা যখন মোড়ানো অবস্থায় ছিল তখন এখানে একটা বৃত্তাকৃতির অংশ দেখা যাচ্ছে, এটা বৃত্তাকৃতির অংশ। আর এটা যখন ছাড়াই দিছি এই বৃত্তাকৃতির অংশ এই পরিধিটা ছিল, এই পরিধিটা কি হয়ে গেছে, এই আয়তাকৃতির অংশটা দৈর্ঘ্য হয়ে গেছে, তাই হয়ে গেছে না। আবার মাঝে বৃত্তাকৃতির অংশটা যদি আমি কেটে দিই তাহলে তাহলে এর উপর একটা কি পাবো আমরা, আয়তন পাবো। তার মানে এই সিলিন্ডারটা মোটামুটি এই একটা দুইটা তিনটা এই তিনটা তল দ্বারা গঠিত। মাঝে এই তলটা আমরা কি করবো বক্রতল, এটা আমরা কি করবো বক্রতল। এটা হলো উপরের ছাদের তল, এটা হলো নিচের তল। এখন তোমাকে যদি বলে যে বেলুনে সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো, সূত্রটা এইভাবে আসে, সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে এরপরে কি আছে, এইটার ক্ষেত্রফল কি হবে পাই আর স্কয়ার, এটার ক্ষেত্রফল কি হবে আর পাই আর স্কয়ারের জন্য আমরা কয়টা পাচ্ছি, দুইটা পাই আর স্কয়ার পাচ্ছি। আর এখানে যে বক্রতলটা ছিল এই বক্রতলটা দৈর্ঘ্য ছিল কি 2 পাই আর, এই দিকের পরিধিতে কি হয়ে গেছিল, এই একটা দৈর্ঘ্য হয়ে গেছে। আর এই সিলিন্ডারটা যে উচ্চতা ছিল সেটা আমাদের কি হয়ে গেছে প্রস্থ। তাহলে বক্রতলটার ক্ষেত্রফল কি হবে, এই যে দৈর্ঘ্য গুণন প্রস্থ মানে 2 পাই আর h। তাহলে এই তলটার ক্ষেত্রফল আমাদের যোগ করতে হবে 2 পাই আর h। এই চাইলে আমরা এই সমগ্র তলের ক্ষেত্রফল। আমাদের বইয়ে এটা সুন্দর করে গুছিয়ে লেখা আছে কিভাবে, এই যে পাই আর স্কয়ার, এই পাই আর স্কয়ার, কয় পাই আর স্কয়ার হলো 2 পাই আর স্কয়ার প্লাস 2 পাই আর h, কি হচ্ছে এই পাই আর h। এখন কি হবে দেখো 2 পাই কমন, হ্যাঁ 2 পাই আর কমন, এখন আর এখানে দুটো আছে এখানে একটা, তাহলে আর কমন হবে 2 কমন দিলাম, এই যে পাই কমন দিলাম, এই যে এখানে দুটো আর আছে এখানে একটা আর আছে, তাহলে একটা কমন দিলাম। যদি এখানে দুটো থেকে একটা নিয়েছি তাহলে এখানে একটা থেকে যাবে, আসলে কমন দেওয়া মানে ভাগ করা,
পাই আর দিয়ে 2 পাই আর স্কয়ারকে ভাগ করলে এখানে আর থাকে আর এই 2 পাই আর দিয়ে 2 পাই আর এইচ কে ভাগ করলে এখানে থাকবে এইচ আমাদের বইয়ে এইভাবে শুরু করে রাখা এত বর্গ দেখো এইটা ছিল হলো সমকোণের ক্ষেত্রফল আর ওই আয়তনের বেলা তোমাদের বলছি যে কোন ঘনবস্তু নিচে আর উপরে ছাদ একই রকম হয় একই রকম মানে এটাও বৃত্ত এটাও বৃত্ত ঠিক আছে এটা আয়ত এটাও আয়ত তবে মাপ একই এরকম যদি হয় তাহলে এই বৃত্তের আয়তন কিরকম হয় আর এটা হলো ভূমির ক্ষেত্রফল হলো উচ্চতা তাহলে এর আয়তন কি হবে লাগলো এই ভূমির ক্ষেত্রফলটা কি ভূমির বৃত্ত আর ক্ষেত্রফল পাই আর স্কয়ার আর উচ্চতা কি ছিল এইচ তাহলে পাই আর স্কয়ার এই হবে হলো আমাদের সিলিন্ডারের আয়তন বুঝতে পারছি এটির সূত্র লিখে রাখুন